অ্যাবসেলম অ্যান্ড একিটোফেল থেকে আমাদের প্রথম প্রশ্নটি, রাইট এ নোট অন দ্য বিবলিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিউশনস ইন অ্যাবসালম অ্যান্ড একিটোফেল। অর্থাৎ এই মহাকাব্যের মধ্যে বাইবেলের এবং পলিটিক্সের যে অ্যালিউশনসগুলো ছিল, অ্যালিউশন মানে একটু উক্তি দেওয়া, দূরের একটা ঘটনাকে অ্যালিউশন হিসেবে বর্ণনা করা। তাহলে বাইবেলের এবং রাজনৈতিক কী কী বিষয় এই মহাকাব্যে রচনা করা হয়েছে বা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করুন। আমাদের প্রশ্ন, শুরুতে আমরা লিখব যে এটা একটা কবিতা বা এটা একটা মহাকাব্য, লিখেছেন জন রাইডেন। এর মধ্যে প্রচুর পরিমাণ পলিটিক্সের বিষয় রয়েছে, তারপর হচ্ছে রাজনৈতিক বিষয় রয়েছে, এবং পলিটিক্স নিয়ে ইংল্যান্ডের তৎকালীন মানুষকে নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু কারোর নাম কখনোই মুখে আনা হয়নি। একটা কৌশলে লিখেছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা মাঝে মধ্যে কিছু মানুষের জন্য বুঝতে একটু আন্ডারস্ট্যান্ড করতে একটু ডিফিকাল্ট। প্রথমে আমরা একটু বাইবেলের বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই গল্পে যে ক্যারেক্টার্সগুলোকে নেওয়া হয়েছে সেগুলো আসলে মূলত হচ্ছে বাইবেলের ক্যারেক্টার। কেমন বাইবেলের ক্যারেক্টার? যেমন অ্যাবসালম, এচিটোফেল, তারপর কিং ডেভিড, এই মানুষগুলো মূলত হচ্ছে বাইবেলের গল্পের অংশ, সেটাকে নিয়ে লেখা হয়েছে। কিন্তু এই মানুষগুলো সিম্বলিক্যালি ইংল্যান্ডের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছে বা বোঝানো হয়েছে, যে কারণে এটাকে আমরা বলতে পারি যেখানে বাইবেলের অ্যালিউশনস ব্যবহার করা হয়েছে। এবারে যদি আমরা পলিটিক্যাল স্টাফস নিয়ে কথা বলি, স্টাফ মানে জিনিসপত্র, পলিটিক্যাল বিষয়বস্তু নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখব যে মূলত ইংল্যান্ডের মানুষগুলোকে, পলিটিক্সের সাথে যারা জড়িত ছিল ইংল্যান্ডে তখন, সেই মানুষগুলোকেই ওই বাইবেলের চরিত্রের মাধ্যমে মূলত রিপ্রেজেন্ট করানো হচ্ছে। যেমন অ্যাবসালম বলতে, অথবা আমরা কিং ডেভিডকে দিয়ে যদি বলি, কিং ডেভিড বলতে মূলত বোঝানো হচ্ছিল দ্বিতীয় চার্লসকে, কিং চার্লস দ্য সেকেন্ডকে। অ্যাবসালম বলতে বোঝানো হচ্ছিল কাকে? অ্যাবসালম বলতে বোঝানো হচ্ছিল মূলত ইংল্যান্ডের ডিউক অফ মনমৌথকে। মনমৌথ রাজ্যের যে ডিউক ছিল তাকে বলা হচ্ছে বাইবেলের অ্যাবসালম, ঠিক আছে? আবার একিটোফেল বাইবেলের স্টোরির একজন হিরো ছিল, হিরো তো না, ভিলেন আর কি, যাই হোক ভিলেন ছিল। তার নামটা মূলত কেন বলা হচ্ছে? মূলত একিটোফেল বলতে বোঝানো হচ্ছে অ্যাবসালমের সাথে যে লোকটা হাত মিলিয়ে মহারাজ বা কিং চার্লস দ্য সেকেন্ড চার্লসকে যে উৎখাত করতে চেয়েছিল, সেই লোকটাকে, সেকে আর্ল অফ শ্যাফটসবারি, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে কিন্তু বাইবেলের এবং একই সাথে পলিটিক্সের অ্যালিউশনস পেয়ে যাচ্ছি। আরও কি জিনিস? আরেকটা জিনিস এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে এক্সক্লুশন ক্রাইসিস মানে হচ্ছে উৎখাত করা নিয়ে যে ঝামেলা তৈরি। কাকে উৎখাত করা নিয়ে? দ্বিতীয় চার্লসকে নিয়ে। কারণ দ্বিতীয় চার্লসকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে, মেরে ফেলে দিয়ে তার ভাইকে রাজা বানানো হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে তখন মাথাচাড়া দিয়ে উঠেছিল। তো যেখান থেকে আমরা দেখতে পারি যে এখানে মূলত পলিটিক্সের যত ক্যারেক্টার্সগুলো ছিল বা তৎকালীন রাজনীতির সাথে যারা যারা যুক্ত ছিল, তখন রাজনীতি মানে রাজাদের নীতি, মহারাজ, তার সন্তানরা, কাউন্সিলররা ইত্যাদি, এই বিষয়টাকেই দেখানো হয়েছে এই মহাকাব্যের মধ্যে। কিন্তু সেটাকে কারোর নাম উল্লেখ করে বলা হয়নি, বরং বাইবেলের একটা গল্পের উদ্ধৃতি দিয়ে দিয়ে বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা সংক্ষেপে আবার বলতে পারলি যে বাইবেলের গল্পগুলোকে, ক্যারেক্টার্সগুলোকে, ইভেন জায়গাগুলোকেও ব্যবহার করা হয়েছে। যেমন জেরুজালেম, ইসরায়েল, এই সমস্ত জায়গাকে নিয়ে কথা বলা হয়েছে, কারণ বাইবেলে ওইগুলোর কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে এই জায়গাগুলোর নামের মাধ্যমে বোঝানো হচ্ছে ইংল্যান্ডকে, তৎকালীন ইংল্যান্ডের রাজনীতির যে ব্যবস্থা ছিল সেটাকেই দেখানো হয়েছে। পুরো বিষয়টাকে আমরা আবার সামারি করে লিখে দিলে হয়ে গেল আমাদের কনক্লুশন। তো অ্যাবসালম অ্যান্ড একিটোফেল থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকটা পেয়েছি, তার মধ্যে একটা এখানে দিয়েছি। আরেকটি প্রশ্ন আমাদের রয়েছে সেটা হচ্ছে আমরা গ্রুপে শুধু নোট দিয়েছি, সেখান থেকে আমরা একটু দেখব। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি অ্যাবসালম অ্যান্ড একিটোফেল থেকে, সেটা হচ্ছে ইন অ্যাবসালম অ্যান্ড একিটোফেল ডায়ড্রেন ইজ, অর্থাৎ আমাদের রাইটার হলো বোথ টিপিক্যাল অ্যান্ড ইউনিভার্সাল। উনি সাধারণ আবার আন্তর্জাতিক বা পুরো বিশ্বকে নিয়ে কিছু বিষয় লিখেছেন। দুটো একসাথে কিভাবে হলো, ঠিক আছে? আবার আমরা একটু বলে রাখি যে এখানে আমরা যে প্রশ্ন উত্তরগুলো পড়ছি, এখান থেকে ইনশাল্লাহ প্রত্যেক বছরই প্রশ্ন কমন আসবেই, কারণ আমরা বাছাই করে সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই নিয়েছি। তো এক্ষেত্রে ডায়ড্রেন কীভাবে টিপিক্যাল মানে নর্মাল, সাধারণ, এবং ইউনিভার্সাল মানে সারা দুনিয়ার মানুষের কাছে যেটা গ্রহণযোগ্যতা পায়। তো উনি কিভাবে টিপিক্যাল এবং ইউনিভার্সাল একই সাথে হলেন, সেটাকে বলার জন্য আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিব, যেখানে হচ্ছে আমাদের রাইটার ডায়ড্রেন উনি কী করেছেন, কিং ডেভিডের জীবনী নিয়ে লিখেছেন। তবে এখানে শুধুমাত্র যে প্রাচীন কিং ডেভিডের জীবনী নিয়ে লিখেছেন শুধু তা না, বরং এখানে রিয়েল লাইফের কিছু বিষয় নিয়ে লিখেছেন, যেমন রাজনীতি, ক্ষমতা, যেটা আজকের দিনেও ঘটছে জন্যই এটা ইউনিভার্সাল। কীভাবে? তো
ডায়ড্রনের যে লেখালেখি সেটাকে আমরা টিপিক্যাল বা টাইপিক্যাল বলতে পারি। কেন? কারণ উনি হচ্ছে বাইবেল থেকে ক্যারেক্টার্স নিয়ে লিখেছেন, যেমন রাজা, সেই রাজাদের সন্তানরা তৎকালীন সময়ের। কেন? ওই মানুষগুলোকে দিয়ে হচ্ছে তার নিজের ইংল্যান্ডের বিষয়গুলোকে হচ্ছে উনি বর্ণনা করার চেষ্টা করছেন। উনি এই নামগুলোকে আবার চেঞ্জ করে দিয়েছেন, যেমন কিং ডেভিড। এখানে একটা মিস্টেক আছে, একটু আপনাদেরকে বলে দিচ্ছি, তাতেই হবে। মানে চার্লস দ্য সেকেন্ড, দ্বিতীয় চার্লস হয়ে গেল কিং ডেভিড এখানে। অর্থাৎ কিং ডেভিড, বাইবেলের যে কিং ডেভিড তাকে বলা হচ্ছে মূলত হচ্ছে দ্বিতীয় চার্লস হিসেবে আমাদের ইংল্যান্ডে বলা হচ্ছে। ঠিক আছে? তো এই স্টোরিটা বাইবেলে ছিল বা বাইবেলের একটা নর্মাল গল্প থেকে নেওয়া। তো এরকম নর্মাল গল্প থেকে বা বাইবেল থেকে নিয়ে নিয়ে প্রচুর প্রচুর কাব্য রচনা করেছে অনেক মানুষ, এটা খুবই সাধারণ বা নর্মাল আমরা ধরে নিচ্ছি। কিন্তু এই গল্পটি উনি যেভাবে লিখেছে, সেই গল্পটি তখনকার সময়ে রেলিভেন্ট ছিল, সেভাবে লিখেছে। কিন্তু এখনকার সময় ইটস ইউনিভার্সাল টু, আজকের দিনেও এটা ইউনিভার্সাল। কারণ কি? অর্থাৎ এটা আজকের দিনেও রেলিভেন্ট। যেমন সে মূলত ওখানে নিয়ে কথা বলেছে যে কীভাবে ক্ষমতার কারণে একটা মানুষ আর একটা মানুষের সাথে সমস্যা, দ্বন্দ্ব, খুন খারাপি, যুদ্ধ এগুলো করতে পারে। তো ওটা 1000 বছর আগেও ছিল, এখনও আছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা ইউনিভার্সাল বলতে পারি। একটা লেখাকে আমরা কখন কিভাবে ইউনিভার্সাল বলি? যখন একটা উপন্যাস লেখা হলো, মনে করেন যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে, সেটা কিন্তু ইউনিভার্সাল না, ওটা ওই সমসাময়িক মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নর্মাল। কিন্তু একটা উপন্যাস লেখা হলো, যেমন ধরেন 1000 বছর ধরে একটা উপন্যাস, পদ্মা নদীর মাঝি, এগুলো হচ্ছে ইউনিভার্সাল হিসেবে ধরা যায়। কীরকম দেশে? আমাদের দেশ ভারত, এই সমস্ত দেশে সারা আজীবনের জন্যে ইউনিভার্সাল। জোকার টাইপ যে মুভিগুলো আছে পুরো পৃথিবীতে ইউনিভার্সাল। কেন? কারণ ওই ঘটনাটা আগেও ঘটেছে, এখনও ঘটছে, আজীবন ঘটছে। তাহলে নর্মাল গল্পটার জন্য এটাকে আমরা টিপিক্যাল বলছি, আর যে ঘটনাগুলো ইউনিভার্সাল, ক্ষমতার লোভ, রাজাদের লড়াই, এটার জন্য আমরা এটাকে ইউনিভার্সাল বলছি। ঠিক আছে? এবার ইউনিভার্সাল হওয়ার পেছনে যে কারণটা, এই যে ক্ষমতার লোভটোপ, এটাকে আমরা একটু ব্যাখ্যা করে লিখে দিব। যে এই কবিতায় আমরা দেখতে পাই অ্যাবসেলম হচ্ছে তার বাবাকে মেরে ফেলে হচ্ছে সে নিজে কী হতে চাচ্ছে? নিজেই রাজা হতে চাচ্ছে। ঠিক আছে? আর এখানে হচ্ছে একজনের কাছ থেকে সে হেল্প পায়, সেটা হচ্ছে অ্যাকিটোফেলের কাছ থেকে। তো এইরকম ঘটনাটা তখন যেরকমটা ঘটতো, আজকের দিনেও সিমিলার বিষয় ঘটছে। সে কারণে এটাকে আমরা বলছি ইউনিভার্স। তো আজকের দিনে কেমন ঘটে? একজন মানুষের থেকে আরেকজন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যে বা লিডারশিপ কেড়ে নেওয়ার জন্যে মানুষ দেখা যায় যে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ট্রিক্স খাটায়, খুন খারাপি করে। তো এই জিনিসগুলা আসলে সময়ের দ্বারা বাধা না। এটা 1000 বছরও আগেও ঘটেছে, এখনও ঘটবে, ইভেন হয়তো বা 1000 বছর পরেও এই সিমিলার ঘটনাগুলো, ক্ষমতার লোভে এই কাজগুলো ঘটতেই থাকবে। তো ঘটতেই থাকবে। ঠিক আছে? তো এখানে ড্রাইডেন লয়ালটি, বিট্রয়াল, অর্থাৎ একজনের প্রতি বিশ্বস্ততা, ভণ্ডামি, প্রতারণা, এই বিষয়কে নিয়ে লিখেছেন। আর এই যে এই বিষয়গুলো, কিছু বিষয় আছে যেগুলো ইউনিভার্সাল, যেমন ভালোবাসা, রাগ, দুঃখ, ক্ষমা, তারপর হচ্ছে প্রতারণা করা, এই বিষয়গুলো সবসময় ইউনিভার্সাল। এটা নিয়ে যেখানেই লেখা হবে সেটা আসলে একটা সার্বজনীন একটা রাইটিং। ঠিক আছে? তো এখানে উনি আরও কী নিয়ে লিখেছেন? ক্ষমতা কীভাবে মানুষকে ধ্বংস করে, মানুষকে কারাপ্টেড করে দেয়, বাবা সন্তানের মধ্যে ঝামেলা তৈরি করে দেয়। এটা তখনকার দিনেও ছিল, আজকের দিনেও ছিল। এভাবে আমরা পুরো ঘটনাটাকে লিখলাম। লেখার পরে যে আমরা শেষে একটু কনক্লুশন দিয়ে দেবো যে যেহেতু এই ঘটনাটা তখনও ঘটেছে, আজকেও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে, এই কারণে এটাকে আমরা ইউনিভার্সাল বলতে পারি। এটা শুধুমাত্র তার সময়ের ক্ষেত্রেই নর্মাল ছিল সেরকমটা না, তার সময়ের ক্ষেত্রে তো নর্মাল ছিলই, আজকের দিনেও নর্মাল রয়েছে।